জয়শ্রী করার কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো সাবুদানার পোলাও। সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, যখন মা উপবাস থাকতো তখন মা সাবু ভিজিয়ে খেত। সেটা তখন নারকেল, দুধ সব কিছু মিশিয়ে খেত। তো মা আমাকেও এক বাটি দিত, খুব ভালো লাগতো খেতে। ওটা দানার সাবুটা নিয়েছি আমি। এখানে 1 কাপ মতন সাবু নিয়েছি। সাবুটাকে দুবার ধুয়ে নিয়েছি। এবার এটা আমি 4 থেকে 6 ঘন্টার জন্য সোক করে রেখে দেবো। তো আপনারা 7 থেকে 8 ঘন্টা, কোনো অসুবিধা নেই। তো আমি যতটা আমি সাবু নিয়েছি তার 4 ভাগের 3 ভাগ জল দেবো। এই মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার বেশি দেওয়া যাবে না, তার বেশি দিলে কী হবে, জল থেকে যাবে, তখন পোলাওটা ভালো হবে না। তো মাপটা এখানে খুব ইম্পর্টেন্ট। আমি যতটা নিয়েছি, যেই মাপেই নিয়েছি সেই মাপেই আপনারা করবেন। যেই বাটির নেন না কেন তার 4 ভাগের 3 ভাগ জল দেবেন। এখানে আমি সাবুদানা পোলাও বানানোর জন্য নিয়ে নিয়েছি বাদাম, নিয়ে নিয়েছি নারকেল, একটা বড় সাইজের আলু, 1 ইঞ্চি আদা, ফুলকপি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এই আলুটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেবো। একটু ছোট সাইজেরই কাটবো একদম। আমরা যখন আলু ভাজি যেমন পাতলা পাতলা করে, ছোট ছোট করে, লম্বা করে বা গোল করে কাটি, সেই রকমই ছোট ছোট করে কেটে নেব। এবার এটা আমি জলের মধ্যে দিয়ে দেবো, নাহলে আলুটা লাল হয়ে যাবে। আমি এবার কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা কাটা হওয়ার পর আদাটাও আমি কুচি করে কেটে নেব, খুব মিহি করে কেটে নেব। এভাবে কেটে নিয়ে কি করব, পিছনে যে চাকুটাকে সামনে আর পিছনে ধরে নিয়ে আগে পিছে করতে থাকবো। তো কি হবে, আদাটা খুব মিহি করে, এভাবে করতে থাকবেন, খুব মিহি করে কাটা হয়ে যাবে। আদা কুচিটা খুব মিহি হয়ে যাবে। এবার ফুলকপিটা নিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো খুব ছোটো, এমনি ছোটো, আমি নিচের দিক থেকে ফুলকপিটা নিয়েছিলাম, অল্পই নিয়েছি। এর মধ্যে আলু দিয়েও করা যায়, বাট আমার ফুলকপিটা খুব ভালো লাগে, সেই জন্য পোলাওর সাথে আমি ফুলকপিটাও দিচ্ছি। এবার ফুলকপিটা একটু ব্লাঞ্চ করে নেব। তার জন্য কী করলাম, উনুনে বাটিতে জল দিয়ে একটু ফুটে আসলে একটু নুন দিয়ে দেবো প্রথমে, কারণ ফুলকপির মধ্যে অনেক সময় নোংরা পোকা থাকে না। তো নুন দিয়ে জলটা ফুটালে সেই পোকাগুলো বেরিয়ে যাবে এবং নোংরাগুলো বেরিয়ে যায় ফুলকপি থেকে। আমি 2 মিনিট এটাকে একটু ব্লাঞ্চ করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, মিক্সিতে এই বাদামটা আর ওই নারকেলটা পিষিয়ে নেব। তো নারকেলটা যেহেতু একটু বড় সাইজের রয়েছে, সেজন্য একটু ছোট ছোট করে মিক্সিতে দিয়ে দিচ্ছি, তাহলে ভালো পিষে যাবে আর কি নারকেলটা। আমি মিশ্রণটা খুব মিহি করে করব না, একটু দানা দানার মতো রাখবো বাদামটা আর নারকেলটা। দেখে নিন আমি কীরকম করেছি, একদম মিহি করিনি। এবার আমি কী করব, প্যানে তেল দিয়ে দেবো। তেল গরম হলে আমি দিয়ে দেবো আলুটা, অ্যাকচুয়ালি ভেজে নেব। তো ফুলকপিটাও দিয়ে দিলাম 30-40 সেকেন্ড পরে। তো একটু ঢেকে দেবো 2 মিনিটের জন্য, এটা একটু ভাজাও হবে, সেদ্ধও হয়ে যাবে। তো 2 মিনিট পরে তুলে একটু নুন দিয়ে দিলাম আমি, আবার একটু নুনটা মিশিয়ে নিচ্ছি। এখন একটু ভাজা হয়নি, আরও একটু ভেজে নেব, এখন একটু সিদ্ধ হতে হবে। দেখেই নিলাম, আবার 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এবার দেখুন বেশ লাল লাল হয়ে গেছে, গোল্ডেন কালারের মতন। আলুটা ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, ফুলকপিটাও তাই ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব আমি। এবার কী করবো, ওই প্যানের মধ্যে সামান্য 1 চামচ মতন তেল দেবো। তেল দিয়ে দেবো ছোটো চামচে, মানে আমরা যে 4 চামচ আছে, যে ভরে 1 চামচ আমি জিরে দেবো ফোড়নটা। কারণ কি, এখানে জিরে ফ্লেভারটা খুব ভালো লাগবে। যতবারই আপনি মুখে দেবেন জিরাটা পড়বে, তখন খেতে খুব ভালো লাগবে। আমি জিরাটা 30-40 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে আদাটা আর কাঁচা লঙ্কাটা। একটু ভেজে নিয়ে আবার 30-40 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম ভাজা আলু আর ফুলকপিটা। ওটাও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। এবার সাবুগুলো দেখুন, সাবুটা বেশ ভালো সোক হয়েছে, নরম হয়ে গেছে। সাবুটা দিয়ে 2 থেকে 3 মিনিট এমনি করে নাড়াতে থাকবো, কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আমি যেহেতু আগে সবজিতে একটু নুন দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আবার সামান্য একটু নুন দিলাম, আপনাদের স্বাদ অনুসারে নুনটা দেবেন। এবার দিয়ে দেবো সেই মিশ্রণটা, যেটা হচ্ছে বাদামটা আর নারকেলটা। এবার এটা দিয়ে দেওয়ার পরে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবো আমি। আপনারাও যখন বানাবেন তখন নাড়তেই থাকবেন এটাকে। 2 মিনিট পর এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবার আমি কি করব, এর মধ্যে আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল না, আমি দিলাম না। ফোড়নে আপনাদের কাছে যদি কারি পাতা থাকে সেটাও দিতে পারেন, আমি এখানে ধনেপাতা কারি পাতা কিছুই দিলাম না। এবার নামানোর আগে সামান্য ঘি দিয়ে, এটা গরম গরম খেলে খুব ভালো লাগবে। আপনারা বানিয়ে দেখবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন।